এমআর জবের স্যালারি কত হতে পারে একটা ফ্রেশার্স হিসাবে, এমআর জবের ভবিষ্যৎ কি আছে, এই দুটো প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা দিই যে এমআর জবের স্যালারি কত হতে পারে বা স্যালারিটা কিভাবে দেয় এটা একটু বলুন, বলে একটি কমেন্ট আমি পেয়েছি। একটা ফ্রেশার্স হিসাবে একটা এমআর এর স্টার্টিং স্যালারি 9,000 টাকা থেকে শুরু করে আপ টু 25,000 অবধি হতে পারে। এবার এই স্যালারিতে আমরা কিন্তু এক্সপেন্স অ্যাড করছি না। এক্সপেন্স যখন অ্যাড করা হবে তখন আমরা আরও 8 থেকে 10,000 টাকা আমরা অ্যাড করতে পারি। তাহলে কোম্পানি ওয়াইজ এটা ভ্যারি করে। ধরো কোনো একটা কোম্পানি তোমাকে দিচ্ছে 9,000 টাকা স্যালারি, এক্সপেন্স যদি 8,000 টাকা হয় তাহলে 17,000 টাকা প্রতি মাসে কোম্পানি থেকে পাবে। স্যালারি এবং এক্সপেন্স এটা কিন্তু প্রতিটা কোম্পানি বিভিন্ন রকমভাবে দেয়। কোনো কোনো কোম্পানি আছে যে 1 থেকে 5 তারিখের মধ্যে স্যালারি দিয়ে দেয়, এক্সপেন্সটা দেয় 15 থেকে 20 তারিখের মধ্যে। আবার কোনো কোম্পানি আছে যে একই দিনে এক্সপেন্স এবং স্যালারি দিয়ে দেয়। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এবার তুমি হয়তো বলবে যে এক্সপেন্স ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয়, যে কীভাবে এক্সপেন্স তৈরি হয়। ধরো একটি কোম্পানির কোনো একটা হেডকোয়ার্টারে তুমি জয়েন করেছো, ধরো তুমি একটি কৃষ্ণনগর বলে হেডকোয়ার্টারে জয়েন করেছো। এই কৃষ্ণনগর হেডকোয়ার্টারে কাজ করার জন্য তোমাকে কোম্পানি আলাদা করে একটা পেমেন্ট দেবে। তোমার প্রতিদিনের তো একটা খরচা আছে, ধরো তুমি বাইকে যাবে ডক্টর ভিজিট করার জন্য, তাহলে বাইকে তেল খরচা আছে, তোমার ধরো ওই দিনে সারাদিনটা খাওয়া খরচা আছে, এই খরচাগুলো কোম্পানি তোমাকে দিয়ে দেবে। এটাকে আমরা বলছি এক্সপেন্স। তাহলে এটা কিভাবে হয়, যখন তুমি হেডকোয়ার্টারে কাজ করবে, ধরো তুমি কৃষ্ণনগরেতেই কাজ করবে যে দিনে, ওই দিন কোম্পানি তোমাকে একটা অ্যামাউন্ট বলে দেবে যে এই টাকাটা তোমাকে দেওয়া হবে, ধরো 200 টাকা দেওয়া হলো। এবার ধরো কৃষ্ণনগর থেকে তুমি কাজ করবে, ধরো কালনা কাজ করতে আসবে, তাহলে কৃষ্ণনগর থেকে কালনা কাজ করতে আসার জন্য কোম্পানি তোমাকে 250 টাকা দিল। এছাড়াও তোমার যে কিলোমিটারটা আছে, তুমি যে বাইকে আসবে কিলোমিটার প্রতি একটা পয়সা দিয়ে দেবে। সেখানে ধরো তোমাকে বললো যে আমরা 2.5 টাকা করে দেবো, তাহলে 2 টাকা 50 পয়সা পার কিলোমিটার দেবে। এবার আমি ধরে নিচ্ছি যে কৃষ্ণনগর থেকে তোমার কালনা আসতে আমি ধরে নিলাম যে 50 কিলোমিটার, তাহলে 50 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার ইন্টু 2.5, তাহলে 250 টাকা আরও অ্যাড হলো। তাহলে 250 টাকা তোমার তেলের জন্য আর 250 টাকা তোমার ডেলি অ্যালাউন্স। তাহলে ট্রাভেল অ্যালাউন্স এবং ডেলি অ্যালাউন্স এই দুটো যখন অ্যাড করা হলো, তাহলে 500 টাকা পেলে ওই দিনে এক্সট্রা পেলে, কখন না যেদিন তুমি কালনাতে কাজে আসলে। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। তাহলে এরকমই তুমি যখন 26টা দিন কাজ করবে, এই 26টা দিন কাজের ভিত্তিতে তোমার একটা এক্সপেন্স তৈরি হবে। কোনো দিন ধরো তুমি হেডকোয়ার্টারে আছো 200 টাকা, তাহলে এক্সটেনশন গেলে 500 টাকা, আবার একটি জায়গায় কাজ করতে গেলে সেখানে ধরো হলো তোমার 400 টাকা। তাহলে 26 দিনের কাজের টাকাটা যখন টোটাল করে নেবো, তখন দেখা গেল যে তার মূল্য হচ্ছে 7 থেকে 8,000 টাকা। এটা তোমাকে কোম্পানি প্রতি মাসে আলাদা করে দেবে। তাহলে তোমার স্যালারি যদি 9,000 টাকা হলো, তার সাথে এক্সপেন্স যুক্ত হলো। তাহলে এই ফান্ডাটা কিন্তু প্রতিটা কোম্পানিতেই আছে। এবার যে কোম্পানি যত বড়, যে কোম্পানির সেল যত বেশি, ডেফিনেটলি সেখানে স্যালারি এবং এক্সপেন্স তো বেশি হবেই। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এবার যে দ্বিতীয় প্রশ্নটা করেছো যে এমআর প্রফেশনের ভবিষ্যৎ কি আছে, আমার এই নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। কথার মাঝে একটা ইন্টারাপ্ট করছি, যদি ভিডিওটা ভালো লাগে একবার লাইক করে দিও। তুমি যদি চাও যে এমআর হতে বা এমআরকে আগামী দিনের প্রফেশন হিসেবে নিতে, আমরা থাকবো তোমার এই জার্নিতে। এন্ডোভারের আমাদের 5টি ব্রাঞ্চ আছে পশ্চিমবঙ্গে। দুর্গাপুর ব্রাঞ্চে আমি থাকছি। যদি তোমার বাড়ি দুর্গাপুর ব্রাঞ্চের আশেপাশে হয়, আমি তো বলবো অতি সত্বর আমাদের অফিসে যোগাযোগ করো। আর যদি বলো যে আমি অনলাইনে ট্রেনিং নিতে চাইছি, তাহলে অনলাইন ট্রেনিং নেওয়ার জন্য একটি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করে নাও। চলো নেক্সট প্রশ্নে আসি। দেখো, আজ থেকে 50 বছর বা 100 বছর পর কি হবে আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, এটা যেহেতু সেলস ওরিয়েন্টেড জব, যেহেতু হিউম্যান ছাড়া অনেক কিছু জিনিস সমাধান করা যেতে পারে না, তাই এই প্রফেশনে কিন্তু অন্তত আগামী 50 বছরের আছে। এরপরে কি হবে কেউ প্রেডিক্ট করতে পারে না। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে। এবার কোম্পানি যদি বলে যে আমি একটা ডক্টর বাবুকে মেসেজ করে দিলাম, একটা ডক্টরকে আমি ভিডিও পাঠিয়ে দিলাম, ভিডিও দেখে আমার প্রোডাক্টের প্রমোশন হয়ে যাবে, এরকমভাবে হয় না। যখন একটা ডক্টরকে কনভিন্স করতে হবে, অবশ্যই একটা লাগে কি যে ইমোশন সাইকোলজিকে যত বেশি আমরা গ্রাব করতে পারবো, তার ভিত্তিতেই কিন্তু একটা ডক্টরকে কনভার্ট করা হয়। যদি সবটাই যে এমনটা হতো যে একটা ভিডিও পাঠিয়ে দিলাম বা একটা কিছু পাঠিয়ে দিয়ে যদি কনভার্সন হয়ে যেত, তাহলে কিন্তু কোম্পানি কখনো গ্রো করতে পারবে না। এছাড়াও
ধরো একটা জায়গাতে একটা ডক্টর প্রেসক্রিপশন করেছে, কেমিস্ট্রির কাছে প্রোডাক্টটা অ্যাভেলেবেল নেই, তাহলে এটা যদি বলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করব, এটা আমার মনে হচ্ছে অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে, অনেকটা এরর থাকবে। আমার মনে হয় না যে এই বিষয়টা এখনো প্রপার মনিটরিং করার মতন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনো তৈরি হয়নি। বা আমরা যদি এটাও কল্পনা করি যে আজ থেকে 200 বছর পর রোবট এসে ডিটেলিং করবে, মানুষের প্রয়োজন হবেই না, ওকে, সেটা নয় পরের কথা আমরা ভাবতে পারি, ফিউচার কনসেপ্ট হিসেবে ভাবতে পারি। তো যেহেতু এটা সেলসের কাজ, সেলস কাজেতে কিন্তু সহজে কিন্তু একটা ব্যক্তিকে চেঞ্জ করা যায় না। এটা আমরা বলতে পারি যে আগামীতে কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেবে। আমরা দেখতে পারি যে আরও বেশি আমরা অ্যাপের সাহায্য নেবে, আরও বেশি টেকনোলজির সাহায্য নেবে। এই টেকনোলজির সাহায্যে কিভাবে কোম্পানি আরও বেশি এফিশিয়েন্ট হতে পারে, আরও ভালো করে গ্রো করতে পারে, সেটা হয়তো হতে পারে। কিন্তু একদমই যে এমআর লাগবে না, মানুষ ছাড়াই কাজটি হবে, এর আর কোনো ভবিষ্যৎ নাই, এটা কিন্তু আমরা এখন থেকেই বলতে পারবো না। দেখো কেন যে তোমরা এই প্রশ্নটা করো যে ভবিষ্যৎ কী হবে, আরে ভাই তোমার যদি 20 বছর বা 30 বছর কাটিয়ে নিতে পারো এটাই তো যথেষ্ট না। এর পরের কি ভবিষ্যতে সেটা পরের ব্যাপার। অ্যাটলিস্ট যদি তুমি ভেবে থাকো যে আমি সেলস প্রফেশনে আসতে চাইছি, এত 7-5 ভাবার কিছু নেই। যত বেশি 7-5 ভাববে জানবে যে তুমি আলটিমেট কিছুই করবে না, ঘরেই বসে থাকবে, কমফোর্ট জোনে বসে থাকবে। চলো এবার জেনে নেই আমার কয়েকটা স্টুডেন্ট কি বলছে। আমার নাম দেবপ্রিয় মুখার্জি, আমি দুর্গাপুরেই থাকি, দুর্গাপুর হেডকোয়ার্টারে কাজ করছি বিগত 8 মাস ধরে। তো ইনোভার থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি বা জানতে পেরেছি। ইনোভার অনেক কিছুই শিখিয়েছে এবং আমি চাই যে আরও অনেক স্টুডেন্টরা এসে ইনোভারে শিখুক। এবং ইনোভার এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে সব মানে যে কোনো কোম্পানিতেই চান্স করা যাবে এই মেডিকেল প্রফেশনে অ্যাজ এ এমআর হিসেবে। হাই এভরিওয়ান, আমি সুরজিৎ চক্রবর্তী। ভেরি গুড মর্নিং সবাইকে। আফটার গ্র্যাজুয়েশন আমরা যারা ভাবি যে আমরা কি করব, কোথায় যাব, কি নিয়ে পড়লে আমাদের একটা ব্রাইট ফিউচার হতে পারে, তো আফটার গ্র্যাজুয়েশন আমার মনেও এই ধারণাটা ছিল যে কি করা যায়, কোথা থেকে পড়া যায়, কি হতে চাই। তো আমি স্থির করি একটা টাইমে এসে যে না, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হব, আমি এমআর হব, আমি এমআর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এনডিওভারের সাথে কাছে কোর্স করে আজকে আমি ব্যারাকপুর হেডকোয়ার্টারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করি। তো প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই এনডিওভারের সমস্ত স্যার ম্যাডামদের, যারা আমাকে এতটা সহযোগিতা প্রথম থেকে করেছেন এবং প্রথম থেকে যিনি শেষ অবধি আমার এই জার্নিতে ছিলেন সে হচ্ছে আমার স্যার আশিক মণ্ডল স্যার, তাকেও আমার শ্রদ্ধা প্রণাম রইল। তো তোমাদের কাছে এইটুকুনি বলা, যারা তোমরা এই ভাবতে ভাবতে বেশি দেরি করে ফেলো না, নিজেকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়ার জন্য অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যদি তোমরা হতে চাও, নিজেকে ঠিকঠাক জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য তোমরা এনডিওভারের সাথে কথা বলো, এনডিওভারের সাথে যুক্ত হও। এনডিওভার ট্রেনিং তোমাদের প্রপারলি করাবে এবং কাজ দেওয়ার 100% যে গ্যারেন্টি তারা সেটা কিন্তু নেয়। সেই কথা বলেই আমাদের মতো সবাইকে তারা এই কোর্সে যুক্ত করে এবং আফটার কোর্স আমরা কিন্তু সবাই একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং একটা ভালো চাকরি পেয়েছি। তো তোমাদের কাছে এইটুকুনি বলা, লেট না করে তোমরা এনডিওভারের সাথে যুক্ত হও, এনডিওভারের সাথে কথা বলো এবং নিজেকে একটা আগামী দিনে সুপ্রতিষ্ঠিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রফেশনে নিজের জায়গা পাকাপাকি করো। নমস্কার, আমার নাম বিশাল ভান্ডারী। আমি ইন্ডোভার দুর্গাপুর ব্রাঞ্চের 171 নম্বর ব্যাচের স্টুডেন্ট। আমার বাড়ি শিউরি। আমার ট্রেনিং চলাকালীনই আমি ইন্টারভিউ পাই এবং সেটি আমি ক্র্যাক করি। এখন আমি রামপুরহাট হেডকোয়ার্টারে কর্মরত। ইন্ডোভারই হলো এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে ট্রেনিং নিলে 100% প্লেসমেন্ট পাওয়া যায়। হাই, আমার নাম রাহুল বাগদি, আমার বাড়ি পড়ছি। তো গ্র্যাজুয়েশন করার পর আমি জবের সন্ধান করছিলাম। তো আমি সেই জায়গায় অনলাইনে এনডেভরের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই এবং সেই থ্রু আমি এখানে কল করি এনডেভরে এবং মৌসুমী ম্যামের সঙ্গে কথাবার্তা বলে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে কোর্স আছে 3 মাসের, আমি সেখানে জয়েন করি এবং জয়েন করার পর 3 মাস কমপ্লিট হওয়ার আগে আমি জব পেয়ে যাই। এখানকার স্যার ম্যামরা অবশ্যই খুবই হেল্পফুল এবং আমাদেরকে খুব ভালোভাবে গাইড করছে, যার ফলে ইন্টারভিউ আমরা মানে প্রথম ধাপে ক্র্যাক করতে পারি। এবং বর্তমানে আমি বর্ধমান হেডকোয়ার্টারে মানে কোম্পানিতে কর্মরত এবং আপনারাও যদি কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোর্স করতে চান তো অবশ্যই এখানে যোগাযোগ করো। স্যার ম্যামটা খুবই হেল্পফুল এবং ওনারা খুব ভালোভাবে গাইড করে।